প্লাস ফিনাইল কীট পতঙ্গ জীবাণু সব এবার কফিন বদলি। powered by AKT ঘি, co-sponsored by আবরণ, ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার, ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ডক্টর প্লাস ফিনাইল প্রতিদিনের রবীন্দ্রনাথ। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর্স হচ্ছে ডক্টর প্লাস ফিনাইল পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্স হচ্ছে ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক, আর তার সঙ্গে রয়েছে আবরণ এবং ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার। সঙ্গে রয়েছেন ডক্টর অংশু সেন। কবিতায় যখন কবিতায় গানে রবীন্দ্রনাথ, অর্থাৎ কবিতা যখন গান হয়ে উঠছে কিংবা গান যখন কবিতা হয়ে উঠছে। রবীন্দ্রনাথ বলেছেন, কবিতা আমার দীর্ঘকালের প্রেয়সী। সোনার তরীর অন্তর্দৃষ্টির বিশ্লেষণ সম্পর্কে কবি এই কথা বলেছেন, আমরা সেই প্রসঙ্গে আসব। কিন্তু এখন যে কবিতাটি আমি আবৃত্তি করব বা পাঠ করব, আবৃত্তি তো করব না, কারণ আমি পাঠ করব, কারণ আমার এখনও সেই স্মৃতি আর কাজ করে না। সেটি হচ্ছে সানাই কাব্যগ্রন্থের অন্তর্গত আনমোনা। আনমোনা গো আনমোনা না, আমরা এখন যাব হচ্ছে পূর্ণা। সেটা হচ্ছে সানাই কাব্যগ্রন্থের অন্তর্গত পূর্ণা। তুমি গো পঞ্চদশী, শুক্লা নিশার অভিসার পথে চরম তিথির শশী, স্মিত স্বপ্নের আভাস লেগেছে বিহুবল তব রাতে, কচিত চকিত বিহক কাকুলি তব যৌবনে উঠিছে আকুলি, নব আষাঢ়ের কেতকী গন্ধ শিথিলিত নিদ্রাতে, যেন অশ্রুত বনমর্মর তোমার বক্ষে কাঁপে থরথর, অগচর চেতনার অকারণ বেদনার ছায়া এসে পড়ে মনের দিগন্তে, গোপন অশান্তি উছলিয়া তুলে ছল ছল জল কজ্জল আকিপাতে। এটা 1940 সালের 10ই জানুয়ারি কবি লিখেছেন শান্তিনিকেতনে বসে। ও গো তুমি পঞ্চদশী, ও গো পঞ্চদশী, তুমি পৌঁছিলে পূর্ণিমাতে, মৃদু স্মিত স্বপ্নের আভাস তব বিহ্বল রাতে, ও গো তুমি পঞ্চদশী, ও গো পঞ্চদশী, তুমি পৌঁছিলে পূর্ণিমাতে। কচিত জাগরিত বিহঙ্গ কাকলি, তব নব যৌবনে উঠিছে আকুলি ক্ষণে ক্ষণে, প্রথম আষাঢ়ের কেত কিশোরভ তব নিদ্রাতে, ও গো তুমি পঞ্চদশী। যেন অরণ্য মর্মর কুঞ্জরে উঠে তব বক্ষে থর থর, অরণ্য মর্মর অকারণ বেদনার ছায়া, ঘনায় মনের দিগন্তে, অকারণ বেদনার ছায়া, ঘনায় মনের দিগন্তে, ছল ছল জল এনে দেয় তব নয়ন পাতে, ও গো তুমি পঞ্চদশী, ও গো পঞ্চদশী, তুমি পৌঁছিলে পূর্ণিমাতে, মৃদু স্মিত স্বপ্নের আভাস তব বিহ্বল রাতে,
ও গো তুমি পঞ্চদোষী, ও গো পঞ্চদোষী, তুমি পৌঁছিলে পূর্ণিমাতে। এই যে বলছিলাম রবীন্দ্রনাথের কাছে তার কবিতা হচ্ছে প্রেয়সী। কবি লিখছেন ছিন্নপত্রে, কবিতা আমার বহুকালের প্রেয়সী। বোধহয় যখন আমার রথির মতো বয়স ছিল তখন থেকেই আমার সঙ্গে বাগদত্তা হয়েছিল। তখন থেকে আমাদের পুকুরের ধারে বটের তলা, বাড়ির ভিতরের বাগান, বাড়ির ভিতরের একতলার অনাবিষ্কৃত ঘরগুলো এবং সমস্ত বাহিরের জগৎ এবং দাসীদের মুখের সমস্ত রূপকথা এবং ছড়াগুলো আমার মনের মধ্যে ভারী একটা মায়া জগৎ তৈরি করেছিল। তখনকার সেই আবছায়া অপূর্ব মনের ভাব প্রকাশ করা ভারী শক্ত, কিন্তু এই পর্যন্ত বেশ বলতে পারি কবিকল্পনার সঙ্গে তখন থেকেই মালা বদল হয়ে গিয়েছিল। কিন্তু ও মেয়েটি পয়মন্ত নয়, তা স্বীকার করতে হয়। আর যাই হোক, সৌভাগ্য নিয়ে আসেন না, সুখ দেন না বলতে পারি নে, কিন্তু স্বস্তির সঙ্গে কোনো সম্পর্ক নেই। যাকে বরণ করেন তাকে নিবিড় আনন্দ দেন, কিন্তু এক এক সময় কঠিন আলিঙ্গনে হৃৎপিণ্ডটি নিংড়ে রক্ত বের করে নেন। যে লোককে তিনি নির্বাচন করেন সংসারের মাঝখানে ভিত্তি স্থাপন করে গৃহস্থ হয়ে স্থির হয়ে আয়েশ করে বসা, সে লক্ষ্মী ছাড়ার পক্ষে একেবারে অসম্ভব। কিন্তু আমার আসল জীবনটি তার কাছেই বন্ধক আছে। সাধনায় লিখি আর জমিদারিই দেখি। যেমনি কবিতা লিখতে আরম্ভ করি অমনি আমার চিরকালের যথার্থ আপনার মধ্যে প্রবেশ করি। আমি বেশ বুঝতে পারি এইটি আমার স্থান। জীবনে জ্ঞাতসারে এবং অজ্ঞাতসারে অনেক মিথ্যাচারণ করা যায়, কিন্তু কবিতায় কখনো মিথ্যে কথা বলিনি। সেই আমার জীবনের সমস্ত গভীর সত্যের একমাত্র আশ্রয়স্থান। 8ই মে 1893 বঙ্গাব্দে শিলাইদহ থেকে কবি লিখছেন। 1893-তে কবি লিখছেন সম্ভবত, আমি ভুল বলছি, এটা 1893 খ্রিস্টাব্দ 26শে বৈশাখ 1300 সনে কবি লিখছেন এই কথাটি। ছিন্নপত্র থেকে মানে চিঠিটি লিখেছিলেন, মানে ইংরেজিতে হচ্ছে 1893। তখন কবি রয়েছেন শিলাইদহে, সংসার করছেন এবং সেখানে বসে ওই যে বলেন স্থির হয়ে বসতে দেন না, তিনি আজীবনকাল কবিতার সঙ্গেই কিন্তু গাঁটছড়া বেঁধে রেখেছিলেন। এ কথা তিনি স্বীকার করে গেলেন। আমরা একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি শ্যামল বোস চৌধুরী যাদবপুর থেকে বলছি, তনুশ্রীদি। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার। আপনার আজকের যে অনুষ্ঠান কবিতা গানে রবীন্দ্রনাথ, আর আপনার পাঠ, কবিতা পাঠ অপূর্ব লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, খুব ভালো লাগছে অনুষ্ঠানটা। আর সেই সঙ্গে আজকে যিনি গায়ক আছেন তিনি খুব অপূর্ব গাইছেন। তার কাছে একটু অনুরোধ করি যদি সম্ভব হয় তিনি যদি গান তুমি সন্ধ্যারও মেঘমালা অথবা তুমি মনে রেখো, তবু মনে রেখো, যদি সম্ভব হয় আজকে আসল কথা আমরা একটু কবিতায় গানে অনুষ্ঠানটাকে গেঁথেছি। যেমন ধন্যবাদ ফোন করার জন্য। যেমন আমি এই মুহূর্তে একটি কবিতা পাঠ করব, আনমনা। আনমনা গো আনমনা, তোমার কাছে আমার বাণীর মালাখানি আনবো না। বার্তা আমার ব্যর্থ হবে, সত্য আমার বুঝবে কবে, তোমারও মন জানবো না। আনমনা গো আনমনা, জনশূন্য তটের পানে ফিরবে হাঁসের দল, স্বচ্ছ নদীর জল, আকাশ পানে রইবে পেতে কান, বুকের তলে শুনবে বলে গ্রহ তারার গান। কুলায় ফেরা পাখি নীল আকাশের বিরামখানি রাখবে ডানায় ঢাকি। বেনু শাখার অন্তরালে অস্তপারের রবি, আগবে মেঘে মুছবে আবার শেষ বিদায়ের ছবি। স্তব্ধ হবে দিনের বেলার ক্ষুব্ধ হাওয়ার দোলা, তখন তোমার মন যদি রয় খোলা। ছন্দে গাথা বাণী তখন পড়বে তোমার কানে, মন্দ মৃদুল টানে। ঝিল্লি যেমন শালের বনে নিদ্রা নীরব রাতে, অন্ধকারের জপের মালায় একটানা সুর গাঁথে। একলা তোমার বিজন প্রাণের প্রাঙ্গণে, প্রান্তে বসে এক মনে এঁকে যাব আমার গানের আলপনা। আনমনা গো আনমনা। আনমনা আনমনা
তোমার কাছে আমার বাণীর মাল্যখানি আনবো না, আনবো না, আনবো না। বার্তায় আমার ব্যর্থ হবে, সত্য আমার বুঝবে কবে, তোমার মন জানবো না, আনবো না, আনবো না। লগ্ন যদি হয় অনুকূল মৌন মধুর সাজে, নয়ন তোমার মগ্ন যখন ম্লান আলোর মাঝে, দেব তোমায় শান্ত সুরের সান্ত্বনা, আনবো না, আনবো না। ছন্দে গাথা বাণী তখন পড়ব তোমার কানে, বন্ধ মৃদুল তানে। ছন্দে গাথা বাণী তখন পড়ব তোমার কানে, বন্ধ মৃদুল তানে। ঝিল্লি যেমন শালের বনে নিদ্রা নীরব রাতে, অন্ধকারের চাপের মালায় এক টানা সুর গাথে। একলা তোমার বিজন প্রাণের প্রাঙ্গণে, প্রান্তে বসে এক মনে এঁকে যাব আমার গানের আলপনা, আনবো না, আনবো না। তোমার কাছে আমার বাণীর মাল্যখানি আনবো না, আনবো না, আনবো না। আমি এখন একটু পড়ছি পথের সঞ্চয়। কয়েকদিন ধরে এটাই এখন আমার মানে পড়ার একটা বিষয় হয়েছে। রবীন্দ্রনাথের পথের সঞ্চয়ের বিভিন্ন প্রবন্ধ রয়েছে, যেমন অন্তর্বাহির একটি প্রবন্ধ। এটা পড়তে গিয়ে আমার মনে হলো আপনাদের সঙ্গে একটু ভাগ করবো এই প্রবন্ধটি। এত সুন্দর করে, আসলে কথা গতকাল তনাদা আমাকে বলেছে এই সারেগামাপা কী করে আবিষ্কার হলো। তো এটা জানতে গিয়ে দেখলাম যে প্রথমে তো নাদ তৈরি হয়েছিল, নাদ আওয়াজ। তো এই যে ঝর্ণার আওয়াজ, পাখিদের ডাক, বিভিন্ন পশু পাখির গর্জন, এইখান থেকেই কিন্তু সুরের সৃষ্টি। আর এই যে সা রে গা মা পা ধা নি এক একটা দেবতাকে ইন্ডিকেট করে, মানে 7টি দেবতাকে এই 7টি স্বর ইন্ডিকেট করে। আমি আগামী দিনে যখন এই সঙ্গীত নিয়ে বিশদ আলোচনা করি, সা কোন দেবতাকে করে, অগ্নিকে করে, বায়ুকে করে, হ্যাঁ এরকমভাবে। যেমন বলা হচ্ছে পঞ্চম স্বরটি লক্ষ্মীর লক্ষ্মীর ধ্বনি, এরকম বিভিন্ন ধ্বনি আছে। তো এটা পড়তে গিয়ে আমার মনে হলো যে রবীন্দ্রনাথের এই কথাটির মধ্যে থেকে, এই যে আমি কথাটি বলছি, এই যে 7টি সুরের কথা বলছি, এই সুরের সঙ্গে রবীন্দ্রনাথ কীভাবে মিলিয়েছেন অন্তর্বাহির এই প্রবন্ধে বলছেন। আমি আচ্ছা একটা টেলিফোন নিয়ে বরঞ্চ এই প্রবন্ধতে আসি। নমস্কার, কে রয়েছেন? আমি বহরমপুর থেকে বলছি, সুপ্রীতি ভট্টাচার্য। কোথা থেকে বলছেন? বহরমপুর, মুর্শিদাবাদ। আচ্ছা আচ্ছা, নমস্কার, বলুন। বলছি যে আজকের বিষয় কবিতার গানে রবীন্দ্রনাথ আমার খুবই প্রিয় বিষয় এটা। কেননা এই যে আমরা ছোটবেলায় কবিতা পড়তাম, এই কবিতাগুলো যখন গান হয়ে শুনি তখন যে করি না এত একটা আনন্দ একটা বলা যায়। যেমন বলছি সার্থক জন্ম আমার জন্মেছি এই দেশে, এইটা ছোটবেলায় পড়েছি, লিখেছি পরীক্ষা গেলে। কিন্তু এই যে গানের যে সুর, এই যে রবীন্দ্রনাথ যে সুরটা দিয়েছেন, এই সুরের মূর্ধনাতে আমি খুব আপ্লুত। এবং স্যার যে মানে ডক্টর অংশু সেন, ওনার গান পেয়েছেন, ওনার গানটা আমি খুব ভালোবাসি শুনতে, যার জন্য ওনার গান শুনে আমি ভীষণ আপ্লুত। উনি এত সুন্দর ভারিক্কি গলায় গান গান, রবীন্দ্রসঙ্গীত তো ভারিক্কি গলার জন্যই। ধন্যবাদ আপনাকে, ভালো থাকুন। রবীন্দ্র প্রেমী মনটাকে, প্রেমের মনটাকে নিয়ে থাকুন, তাহলে না রবীন্দ্রনাথের যথার্থ অনুভব করতে পারবেন। তো আমি একটু বলি, অন্তর্বাহিরে কবি লিখছেন, ভোরে কেবিনের বিছানায় যখন প্রথম ঘুম ভাঙিয়া গেল, গবাক্ষের ভিতর দিয়া দেখিলাম সমুদ্রে আজ ঢেউ দিয়াছে। পশ্চিম দিক হইতে বেগে বাতাস বহিতেছে,
কান পাতিয়া তরঙ্গের কলশব্দ শুনিতে শুনিতে একসময় মনে হইল কোনে একটা অদৃশ্য যন্ত্রে গান বাজিয়া উঠিতেছে। সে গানের শব্দ যে মেঘগর্জনের মতো প্রবল তাহা নহে, তাহা গভীর এবং বিলম্বিত। কিন্তু যেমন মৃদঙ্গ করতালের বলবান শব্দের ঘটার মধ্যে বেহালার একটি তারের একটানা তান সকলকে ছাপাইয়া বুকের ভিতরে বাজিতে থাকে, তেমনি সেই ধীর গম্ভীর সুরের অবিরাম ধারা সমস্ত আকাশের মর্মস্থলকে পূর্ণ করিয়া উচ্ছ্বলিত হইতেছিল। শেষকালে এমন হইল, আমার মনের মধ্যে যে সুর শুনিতেছিলাম তাহাই কণ্ঠে আনিবার চেষ্টা করিতে লাগিলাম, কিন্তু এরূপ চেষ্টা একটা দৌরাত্ম্য, ইহাতে সেই বড় সুরটির শান্তি নষ্ট করিয়া দেয়। তাই আমি চুপ করিলাম। একটা কথা আমার মনে হইল, প্রভাতে মহাসমুদ্র আমার মনের যন্ত্রে এই যে গান জাগাইল, তাহা তো বাতাসের গর্জন ও তরঙ্গের কলধ্বনির প্রতিধ্বনি নহে, তাহাকে কিছুতেই এই আকাশব্যাপী জলবাতাসের শব্দের অনুকরণ বলিতে পারিনে। তাহা সম্পূর্ণ স্বতন্ত্র, তাহা একটি গান, তাহাতে সুরগুলি ফুলের পাপড়ির মতো একটির পরের আরেকটি ধীরে ধীরে স্তরে স্তরে উদ্ঘাটিত হইতেছিল। এবারে আসি গান কবিতা, তাই তো ডাক্তারবাবু? একটি কবিতা যে ছিল আমার স্বপ্নচারিণী, এতদিন তারে বুঝিতে পারিনি, দিন চলে গেছে খুঁজিতে, শুভক্ষণে কাছে ডাকিলে লজ্জা আমারে ঢাকিলে, তোমারে পেরেছি বুঝিতে। কে মোরে ফিরাবে অনাদরে, কে মোরে ডাকিবে কাছে, কাহারও প্রেমের বেদনার কাছে আমার মূল্য আছে। এ নিরন্তর সংশয়ে আর পারি না কেবলই জুঝিতে, তোমারেই শুধু সত্য পেরেছি বুঝিতে। যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে, ওগো যে ছিল আমার স্বপ্ন চারিণী। শুভক্ষণে কাছে ডাকিলে, লজ্জায় আমার ঢাকিলে গো, তোমারে সহজে পেরেছি বুঝিতে। যে ছিল আমার স্বপ্ন চারিণী। ফিরাবে অনাদরে, কে মোরে ডাকিবে কাছে, আহার প্রেমের বেদনায় আমার মূল্য আছে, ওগো কে মোরে ডাকিবে কাছে। কে মোরে ফিরাবে অনাদরে, কে মোরে ডাকিবে কাছে, আহার প্রেমের বেদনায় আমার মূল্য আছে, ওগো কে মোরে ডাকিবে কাছে। কে নিরন্তর সংশয়ে হায়, কে নিরন্তর সংশয়ে হায়, পারিনে জুঝিতে আমি তোমারেই শুধু পেরেছি বুঝিতে। ওগো যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। আমরা জানি যে সুর হচ্ছে, আগে মানুষ সুর পেয়েছে, কথা এসেছে সুরের হাত ধরে। অর্থাৎ
আমাদের যে সঙ্গীত এই জিনিসটা হলো ভূমার সুর, তার বৈরাগ্য, তার শান্তি, তার গম্ভীরতা সমস্ত সংকীর্ণ উত্তেজনাকে নষ্ট করে দেবার জন্যই। সঙ্গীতের এই অনুভূতিটাকেই এক কথায় বলে অহৈতুকী আনন্দ, আর রবীন্দ্রনাথ একে বলেন বৈরাগ্যের আনন্দ। বিরাট বিশ্বে মানব সংসারের নানা ফসলের সন্ধান নিয়ে চলেছে এই রবীন্দ্র গীতিপ্রবাহ। তাই আমরা শরতে, বর্ষায়, বসন্তে, শীতে, গ্রীষ্মে রবীন্দ্রনাথকে আমাদের মতো করে পাই তার কবিতায় যখন গান হয়ে ওঠে। যেমন সানাইয়ের একটি কবিতা দেওয়া নেওয়া। এই কবিতায় কবি কি বলছেন বাদল দিনের প্রথম কদম ফুল আমায় করেছ দান, আমি তো দিয়েছি ভরা শ্রাবণের মেঘমল্লার গান, সজল ছায়ার অন্ধকারে ঢাকিয়া তারে এনেছি সুরের শ্যামল ক্ষেতের প্রথম সোনার ধান, আজ এনে দিলে যাহা হয়তো দেবে না কাল, রিক্ত হবে যে তোমার ফুলের ডাল, স্মৃতিবন্যার উছল প্লাবনে আমার এ গান শ্রাবণে শ্রাবণে, ফিরিয়া ফিরিয়া বাহিবে তরণী ভরি তব সম্মান, বাদল দিনের প্রথম কদম ফুল আমায় করেছ দান। বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান, আমি দিতে এসেছি শ্রাবণের গান, বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। মেঘের ছায়ায় অন্ধকারে রেখেছি ঢেকে পারে, মেঘের ছায়ায় অন্ধকারে রেখেছি ঢেকে পারে, এই যে আমার সুরের ক্ষেতের প্রথম সোনার ধান, বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। আজ এনে দিলে হয়তো দিবে না কাল, রিক্ত হবে যে তোমার ফুলের ডাল, এ গান আমার শ্রাবণে শ্রাবণে তব বিস্মৃতি স্রোতের প্লাবনে, এ গান আমার শ্রাবণে শ্রাবণে তব বিস্মৃতি স্রোতের প্লাবনে, ফিরিয়া ফিরিয়া আসিবে তরণী, ফিরিয়া ফিরিয়া আসিবে তরণী, বহি তব সম্মান, বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান, আমি দিতে এসেছি শ্রাবণ
প্রথম কদম ফুল করেছ দান বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। কবিতার গানে রবীন্দ্রনাথ ডক্টর প্লাস ফিনাইলের এই অনুষ্ঠানের এবার একটি বিরতির প্রান্তে আমরা শেষ পর্বটুকু নিয়ে ফিরছি, সঙ্গে থাকবেন। প্রতিদিনের রবীন্দ্রনাথ স্পন্সর্ড বাই ডক্টর প্লাস ফিনাইল, কীট পতঙ্গ জীবাণু সব এবার কফিন ভর্তি। পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ